আজকে আমার শ্বশুর বাড়ির সবাইকে দাওয়াত দিয়েছে আমাদের বাসায়। কি ভাবছেন ভালোবেসে দাওয়াত দিছি? আরে না, আজকে আমার হাজবেন্ডের পর্দা ফাঁস করবো সবার সামনে। ওর ভালো মানুষের মুখোশটা টেনে ছিঁড়ে ফেলবো। কি আপনাদের জানতে ইচ্ছা করছে না আমার হাজবেন্ড কি করেছে? তাহলে শুনুন। আমার নাম মনি, আমার হাজবেন্ড শিহাব। প্রাইভেট কোম্পানিতে চাকরি করেও চাকরির সূত্রে আমরা আলাদা বাসায় থাকি। আমার পড়ালেখা অনেক আগেই শেষ হয়েছে। চাকরির জন্য প্রস্তুতি নিতে চেয়েছিলাম, কিন্তু শিহাব রাজি ছিল না, তাই আর এগোইনি। এবার আসি আসল কথায়। গত কয়েকদিন ধরে শিহাবকে খুব অচেনা লাগছিল আমার কাছে। মানুষটার আগের মতো নেই। রাতে ফোন নিয়ে ব্যালকনিতে চলে যায়, যে কোনো মেসেজ আসলেই ফোনটা উল্টো করে রাখে। মাঝরাতে ওয়াশরুমে যাওয়ার নাম করে বাইরে গিয়ে অনেকক্ষণ ফোনে কথা বলে। প্রথম প্রথম আমি নিজেকেই বুঝিয়েছি না, আমি হয়তো বা বেশিই ভাবছি, কিন্তু সন্দেহ নামে জিনিসটা একবার যদি মাথায় ঢুকে তাহলে সহজে বের হয় না। একদিন রাতে শিহাব ঘুমিয়ে পড়েছিল, ফোনটা বালিশের পাশেই ছিল। আমি অনেকক্ষণ দ্বিধায় ছিলাম, কারো ফোন চেক করা ঠিক না, তবে শিহাব তো আমার হাজবেন্ড, আমার অধিকার আছে ওর ফোন চেক করা। আমি নিজেকে সামলানোর চেষ্টা করেছি, তবুও বুকের ভেতরের অস্থিরতা আমাকে থামাতে দেয়নি। কাপা হাতে ফোনটা তুলে নিলাম। পাসওয়ার্ডটা আগে থেকেই জানা ছিল। ফোন খুলতেই বুকটা ধক করে উঠলো। কল লিস্টে একটা নাম বারবার চোখে পড়ছিল। মেসেঞ্জারে ঢুকতে আমার চোখটা বড় বড় হয়ে গেল। সেখানেও একই নাম, তানিয়া ভাবি। তানিয়া শিহাবের মামাতো ভাইয়ের স্ত্রী। প্রথমে বিশ্বাসই করতে পারিনি, ভেবেছিলাম হয়তো স্বাভাবিক কথা, কিন্তু মেসেজগুলো খুলতে যেন মাথার উপর আকাশ ভেঙে পড়লো। মেসেজগুলো এরকম ছিল: তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে আজ, ওকে কিছু বুঝতে দিও না, তোমার সাথে থাকলে আমার শান্তি লাগে, নীল শাড়িতে তোমাকে মারাত্মক লাগে, আরো কত কি। আমার হাত কাঁপছিল, চোখ ঝাপসা হয়ে যাচ্ছিল, বুকের ভেতরে এমন ব্যথা হচ্ছিল যেন কেউ ছুরি চালাচ্ছে। 4 বছরের আমাদের সংসার। এই 4 বছরে আমি নিজে সবটুকু দিয়ে সংসার করেছি, শিহাবকে ভালো রাখার চেষ্টা করেছি, নিজের চাকরির ইচ্ছাটাও ছেড়ে দিয়েছি শুধুমাত্র শিহাব চাইতো না বলে। অথচ সেই মানুষটাই এখন অন্য একজনের সম্পর্কে জড়িয়েছে। সেদিন রাতে আমি এক ফোঁটাও ঘুমাতে পারিনি। পাশে শুয়ে থাকা মানুষটার দিকে তাকিয়ে শুধু একটা কথাই মনে হচ্ছিল, মানুষ এত সহজে কিভাবে বদলায়। এই মানুষটাকে সবাই বউ পাগল বলতো। এত যত্ন, এত ভালোবাসা, সবকিছু কি তাহলে লোক দেখানো ছিল? পরদিন থেকে আমি একদম স্বাভাবিক আচরণ শুরু করলাম। শিহাব বুঝতেই পারলো না যে তার গোপন কথা ধরা পড়ে গেছে। সকাল থেকে আমি ব্যস্ত হয়ে পড়লাম। রান্নাঘরের এক কোণ থেকে আরেক কোণ ছুটে বেড়াচ্ছি। চুলার উপর একসাথে কয়েকটা হাঁড়ি বসানো, এক পাশে গরুর মাংস রান্না হচ্ছে, অন্য পাশে মুরগির রোস্ট। ফ্রিজ থেকে আগে থেকে বের করে রাখা মাছগুলো মশলা মাখিয়ে রেখেছি। পুরো বাসা জুড়ে খাবারের দারুণ গন্ধ ছড়িয়েছে। আর শিহাবের পরিবারের সবাই আসবে, শ্বশুর শাশুড়ি ননদ মামা শ্বশুর সবাইকে আসতে বলেছি। শিহাব অফিসের জন্য তৈরি হয়ে টেবিলে এসে বসলো। অবাক হয়ে জিজ্ঞাসা করলো, হঠাৎ এত আয়োজন কেন? আমি হালকা এসে উত্তর দিলাম, এমনি, অনেকদিন সবাই একসাথে বসা হয় না। শিহাব আর কিছু ভাবলো না, বরং খুশি হলো। অফিসে যাওয়ার সময় আমার মাথায় চুমু দিয়ে বললো, তুমি আসলে অনেক ভালো মনের মানুষ। কথাটা শুনে আমি ভেতরে ভেতরে হাসছিলাম। ভালো মানুষ হয়তো বা, তবে আজকের পর তোমার এই মুখোশ আর থাকবে না। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, এই প্রতারণা চুপচাপ সহ্য করব না। সবাইকে একসাথে বসিয়ে আমি সত্যিটা বলে দিব। রান্না শেষ করে নিজের রুমে গেলাম। আলমারি খুলে একটা শাড়ি বের করলাম, হালকা গাঢ় নীল রঙের শাড়ি। খুব সুন্দর হয়ে নিজেকে তৈরি করলাম। চোখে হালকা কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক। আয়নার সামনে কিছুক্ষণ নির্বিকার হয়ে দাঁড়িয়ে থাকলাম। না, আজকে তো আমাকে দুর্বল দেখালে চলবে না, আজ আমাকে শক্ত হতে হবে। নিজের চোখের পানি নিজেকেই আটকাতে হবে। দুপুরের দিকে একে একে সবাই আসতে শুরু করলো। বাসা মুহূর্তেই ভরে গেল মানুষে। শাশুড়ি এসে বললেন, বা বৌমা, এত কিছু রান্না করেছো? আমি মিষ্টি হেসে বললাম, আপনারা আসবেন, একটু তো আয়োজন করতেই হয়। শিহাবের মামাতো ভাই রাসেল আর তার স্ত্রী তানিয়াও এসেছে। তানিয়াকে দেখে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো, অথচ মুখে কিছুই প্রকাশ করলাম না। তানিয়া স্বাভাবিক গলায় বলল, কেমন আছো মনি? ভালো। ছোট্ট একটা উত্তর দিয়ে আমি রান্নাঘরের দিকে চলে গেলাম। তানিয়ার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে ইচ্ছা করছিল না। যে মেয়েটাকে এতদিন নিজের মানুষ ভাবতাম, সেই মেয়ে আমার সংসার ভাঙছে। একটু পর সবাই একসাথে খেতে বসলো। ডাইনিং টেবিল ভর্তি নানান রকমের খাবার। শিহাবও দুপুরের দিকে বাসায় চলে এসেছে। খেতে খেতে শিহাব বলল, মনি, আজকে কিন্তু সত্যি অসাধারণ রান্না হয়েছে। শাশুড়িও প্রশংসা করলেন আর বললেন, মেয়েটা সংসারটা মন দিয়ে করছে। আমি শুধু হাসলাম। এই হাসির আড়ালে যে কতটা কষ্ট লুকানো সেটা কেউ বুঝলো না। খাওয়া শেষ হওয়ার পর সবাই বসার রুমে এসে বসলো। কেউ গল্প করছে, কেউ চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে। আমি গভীর একটা শ্বাস নিলাম। বুকের ভেতরটা প্রচন্ড কাঁপছিল। তারপর ধীরে ধীরে সবার সামনে গিয়ে দাঁড়ালাম। শিহাব ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে মনি? আমি সবার দিকে একবার চোখ বুলিয়ে নিলাম, তারপর শান্ত গলায় বললাম, আজকে আপনাদের সবাইকে একসাথে ডাকার একটা কারণ আছে। ড্রয়িং রুমের ভেতর মুহূর্তে নীরবতা নেমে এলো। সবাই আমার দিকে তাকিয়ে আছে। শিহাব ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে মনি? আমি ধীরে ধীরে একটা নিঃশ্বাস নিলাম। হাত পা কাঁপছিল, বুকের ভেতরটা ধুকপুক করছিল ভয় আর অস্থিরতায়। কিন্তু আজ আর পিছু হটার কোনো সুযোগ নেই।